তো হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। এই পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, মোহনবাগানের শিবিরের মোহনবাগানের নয়নের মণি বস দিমিত্রি পেত্রাতস সে কিন্তু কলকাতায় পা রেখে দিয়েছে। মানে গতকাল রাত্রি 12:30টার সময় কিন্তু দিমিত্রি পেত্রাতস কলকাতায় পা রেখে দিয়েছে। এবং প্রচুর পরিমাণে দর্শক এবং সমর্থক, মোহনবাগানের সমর্থক যারা মোহনবাগানকে ভালোবাসে, প্রচুর পরিমাণে ব্যানার নিয়ে কিন্তু দিমিত্রি পেত্রাতসকে স্বাগতম জানাতে গিয়েছিল। যেমন জেমি ম্যাকরালেনকে স্বাগতম জানাতে গিয়েছিল প্রচুর পরিমাণে সমর্থকরা, সেরকম কিন্তু দিমিত্রিকেও সেরকমইভাবে সমর্থকরা প্রচুর পরিমাণে ভালোবাসেন এবং ঘরের ছেলে বলেই কিন্তু সম্বর্ধনা দিয়ে মোহনবাগান শিবিরে আসার জন্যে স্বাগতম জানাতে গেছে। এবং দিমিত্রি পেত্রাতস কালকে কিন্তু রাত্রেই কলকাতায় পা রেখে দিয়েছে এবং আজকে বিকালের মধ্যেই কিন্তু অনুশীলনে যোগ দিয়ে দেবেন। এবং মোহনবাগানের হয়ে কিন্তু ডার্বির যে অনুশীলন, সেরা অনুশীলন, সেই অনুশীলন কিন্তু করতে লেগে যাবেন এবং কোচের সঙ্গে কোচকে বুঝে নেবেন। কারণ নতুন কোচ, নতুন স্ট্র্যাটেজি, তাকে বুঝতে হবে। নতুন করে সে স্ট্র্যাটেজি বানাবে, সেটাকে জানতে হবে। সেক্ষেত্রে দিমিত্রি পেত্রাতসের টাইম লাগবে। ওই জন্য আজকের ম্যাচ কোনো রকমই খেলতে পারবে না। হয়তো ডার্বি ম্যাচ থেকেই স্টার্ট করবে দিমিত্রি পেত্রাতস মোহনবাগানের নয়নের মণি। এর আগে তোমরা নিশ্চয়ই জানো দিমিত্রি পেত্রাতস প্রচুর পরিমাণে গোল করেছে এবং ইন্ডিয়ার মাটিতে তাকে খাপ খাওয়াতে বেশিক্ষণ টাইম লাগবে না। দিমিত্রি পেত্রাতস ইন্ডিয়ার মাঠ ঘাস সব রকমই চেনে, এমনকি ছোট মাঠ পাশের এলাকার মাঠেও কিন্তু খেলে গেছে দিমিত্রি পেত্রাতস বাচ্চাদের সঙ্গে। দিমিত্রি পেত্রাতস একটা আলাদা রকমই প্লেয়ার, সবার থেকে আলাদা, সবার থেকেই কিন্তু আলাদা। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে। আর তোমরা নিশ্চয়ই জানো এর আগে আমি আপডেট দিয়েছিলাম ধীরাজ সিংকে নিয়ে। ধীরাজ সিংয়ের কিন্তু চোট ছিল পায়ে, এবং ধীরাজ সিংয়ের চোটটা কতটা গুরুতর তোমাদের নিশ্চয়ই জানিয়েছিলাম, ক্যাচ নিয়ে হাঁটতে হচ্ছিল। তো সেক্ষেত্রে ধীরাজ সিংকে কিন্তু আজকে ডুরান্ড কাপের ম্যাচে কিন্তু ইন্ডিয়ান ফোর্সের সঙ্গে নামানোর কথা ছিল। আজকের ম্যাচ কিন্তু ধীরাজ সিং খেলতে পারবে না। খেলতে না পারার একটাই কারণ, তার চোট কিন্তু খুবই গুরুতর। কিছু ম্যাচেস কিন্তু তাকে বসতে হবে। হয়তো ডার্বিতে বিশাল ক্যাট গোলকিপিং করবে এবং আজকে বিশাল ক্যাটকে খেলাবে কি খেলাবে না সেটাই হচ্ছে দুলকি চালের ব্যাপার। মানে বিশাল ক্যাটকে খেলাবে নাকি রাজবর্মনকে খেলাবে। রাজবর্মন কিন্তু ডুরান্ড কাপের মতো বড় ম্যাচে কিন্তু অতটা তার এক্সপিরিয়েন্স নেই। মোহনবাগান সে হয়ে গোলরক্ষক হবে, কিন্তু মনে হচ্ছে আমার আজ বিশাল ক্যাটই গোলকিপিং করবে। এবং ধীরাজ সিংকে এইসব ডুরান্ড কাপের ম্যাচে গোলকিপিংয়ের জন্য আরও কিন্তু সাইনিং করানো হয়েছিল। এবং আর বিশাল ক্যাট কিন্তু আইএসএল এবং বড় যে ম্যাচগুলো হবে সেগুলো কিন্তু বিশাল ক্যাট মোহনবাগানে গোলকিপিং করবে। সেক্ষেত্রে কিছু করার নেই, যেহেতু ধীরাজ সিংয়ের চোট, আজকে বিশাল ক্যাটকেই কিন্তু গোলকিপিং করতে হবে। আবারও কিন্তু একটা প্লেয়ার নিয়ে দুঃসংবাদ, তোমরা নিশ্চয়ই জানো গ্রেস স্টুয়ার্ট কিন্তু আজকের ম্যাচে খেলানোর কথা ছিল। আজকের ম্যাচে কিন্তু গ্রেস স্টুয়ার্টও মনে হচ্ছে খেলবে না। তার একটাই কারণ, গ্রেস স্টুয়ার্টেরও তোমরা নিশ্চয়ই জানো গোড়ালিতে চোট লেগেছিল এবং গোড়ালির চোট কিন্তু গুরুতর। এবং দেখা যাচ্ছে গাঁটের জায়গাটা একটু ফুলে গেছে, ফটোতে আমরা দেখেওছি। তো সেক্ষেত্রে গ্রেস স্টুয়ার্টেও কিন্তু আজকের ম্যাচ মিসিং। মানে মোহনবাগান শিবিরে কিন্তু প্রচুর পরিমাণে প্লেয়ারের চোট লাগছে এবং চোট লাগার কারণে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাচ মিস করতে হবে। এবং তার সঙ্গে কিন্তু সামনে ডার্বি চলে আসছে, ডার্বিতেও কিন্তু মূল প্লেয়ারগুলো যদি বাদ পড়ে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানের জন্য দুঃসংবাদই বললে চলে। যেমন জেমি ম্যাকরালেনও কিন্তু আজকের ম্যাচ নাও খেলতে পারে, কারণ তার কাঁধে চোট আছে। কাঁধে চোট কিন্তু গুরুতরও হতে পারে বা কম বেশির মধ্যেও থাকতে পারে। পুরোপুরি ঠিক না হলে কিন্তু জেমি ম্যাকরালেনকেও মাঠে নেওয়া হবে না। তো সেক্ষেত্রে গ্রেস স্টুয়ার্টের মতো মিডফিল্ডের প্লেয়ার, অসাধারণ প্লেয়ার মোহনবাগান শিবিরে সাইনিং করানো হয়েছে। তাকে কিন্তু আর প্রথম ম্যাচটা সে কিন্তু এখনও পর্যন্ত খেলতে পারেনি এবং আজকের প্রথম ম্যাচটা খেলার সুযোগ ছিল, তার কারণে কিন্তু চোটের কারণে কিন্তু গ্রেস স্টুয়ার্ট আজকের ম্যাচও তাকে বসতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। আর মোহনবাগানের যদি কিছু খুশির খবর হয়, গতকাল রাতে কিন্তু 12:30টাতে দিমিত্রি পেত্রাতস মোহনবাগান শিবিরে যোগদান করে দিয়েছে। মোহনবাগানের হয়ে জোর কদমে কিন্তু আজকে থেকে অনুশীলন শুরু করে দেবে, এটাই কিন্তু খুশির খবর। নচেত কিন্তু মোহনবাগান শিবিরে প্রচুর পরিমাণে চোট আঘাতের খবর আছে, যেমন জেমি ম্যাকরালেন থেকে শুরু করে গ্রেস স্টুয়ার্ট, ধীরাজ সিং, প্রচুর পরিমাণে তিনটে পরপর প্লেয়ারের চোট লেগে গেছে। তো দেখা যাক কতদিনের তারা সুস্থতা হয়, সুস্থ হয়ে মাঠে আবার ফিরতে পারেন। সেটাই কামনা করব তাড়াতাড়ি যাতে সুস্থ হয়, কারণ ডার্বির মতো ম্যাচে ভালো প্লেয়ার যাতে মোহনবাগানের হয়ে মাঠ কাঁপাতে পারে সেটাই হচ্ছে মূল ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যেইটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর 5000 সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও। আর ভাই, আবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার চলে আসবো।